বর্তমানে গ্রামের বাড়িতে আছি এবং আমরা মাছ ধরার পরিস্থিতি নিতে এসেছি। আশা করি এখানে মাছ আছে কারণ পুকুরটা এত বড়। আগে আছে আমার দাদা। এনার গায়ে বেঁচেও মাছ ওঠে। আমারে শিখিয়ে দিয়েছে এখন আমি জানলে মাথায় যামু, দেহি কি মাছ ওঠা যায়। সাথেই থাকো। যেহেতু পুকুরের পানি চারপাশে গাছ, রোদ তো পড়েই না, পুকুরের পানিটা অনেক ঠান্ডা ছিল, দেখলেই বোঝা যায়। তারপরও মাছ ধরার যে শখ, আমি জালটা নিয়ে একদম পুকুরের ওই পারে চলে গেলাম। ঠান্ডার মধ্যে যে শীত, কিন্তু তারপর মাছ ধরতে যে মজা গ্রামের বাড়ি, অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। জালটা কত বড় এবং পুকুরও কিন্তু অনেক। আমাদের মাছ ধরার এক্সপিরিয়েন্স না থাকা এক কাকা এবং দাদাকে নিয়ে আসছি, এবং আমার মামাও কিন্তু আসছে, তাকেও নিয়ে আসছি। দেখুন, জাল যত ছোট আছে মাছ কিন্তু লাফাচ্ছে, খারাপ লাগতেছে, মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। আর উপরে বসে আমার মামাই কি বলে দেখুন। আর তো ঠান্ডার মধ্যে নামছে, এলাকে ওই কাছে খাতা রোদে দিয়ে ছুঁইছি, যেটার বেশি কাঁপানি উঠবে এদের যে খাতা মুড়ো দিয়ে দেবি। এবার ভালো করে টান দে, কি টান দো বেড়া, আমি নামলে উল্টে গেলাইতাম। এইদিকে আমাদের জাল টানতে টানতে জালটাও ছোট হয়ে যাচ্ছে এবং মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখুন জালের ভিতর কি রকমের মাছ লাফাচ্ছে, অলরেডি অনেক মাছ লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। আমাদের পুকুরের পাড়াটা প্রচন্ড খাড়া হওয়ার কারণে উঠতে সমস্যা হয়েছিল। দেখুন আমাকে হাত ধরে টেনে উঠাইতে আছে। আমি বললাম একদম জাল টেনে রাস্তায় উঠিয়ে ফেলেন এবং রাস্তা থেকে আমরা মাছগুলো ছাড়াবো। তো দেখুন উঠিয়ে ফেলছি অলরেডি এবং মাছগুলো ছাড়াচ্ছি। এখানে মাছগুলো দেখা যাচ্ছে। সব লাফাই দেখাই চলে গেছে, এখন আরো একটা টান দিবি, কারণ মাছ পর্যাপ্ত পাইনি, আরো শখ আছে ধরার। এই পুকুরের এই পাশটা থেকে শুরু করবো এবং এই টাইমে যাও, মানে মাছ এই সোজা টান দেওয়ার কারণে মাছ ওই পেটে পেন্ডে গেছে। তো এখন এই পাশ থেকে যদি আবার দ্বিতীয়বার পুনরায় আমরা জাল টেনে মাছ ধরার প্রস্তুতি নিলাম এবং নেমে গেলাম। পুকুর ঘুরে অলরেডি আমি চলে আসছি, যেটা আপনাদের দেখালাম না, ভিডিওটা লং হয়ে যায়। একইভাবে জাল টেনে যত ছোট করতেছি মাছ তত লাফাচ্ছে। আমি ভাবছিলাম মাঝখান দিয়ে একদম জালটাকে জাগিয়ে ধরবো, কিন্তু সেটার জন্য আরো বেশি মাছ লাফাচ্ছে, জন্য আমি এক পাশে চলে আসলাম। তো এখানে আমি জাল টেনে টেনে ছোট করতেছি এবং মাছগুলো লাফাচ্ছে, খারাপ লাগতেছে, বড় বড় মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। অবশেষে সম্পূর্ণ জাল আমাদের হাতের মুঠোয় চলে আসলো এবং মাছগুলো দেখা যাচ্ছে। প্রত্যেকটা মাছ আমরা বস্তার ভিতর ভরলাম, তারপর বাসায় নিয়ে যাব। তো দেখুন মাছগুলো অনেক বড় বড়, এখানে কোনো ছোট মাছ আমরা পাই নাই। তো এখানে যে ছোট ছোট মাছ ছিল, ফলি মাছ ছিল, পাঙ্গাস এবং আমরা সিলভার কাপ মাছগুলো বেশি পাইছিলাম, এবং প্রত্যেকটা মাছই ছিল অনেক বড় বড় এবং অনেক সুস্বাদু হবে, কেননা এটা তাজা মাছ এবং সারি মাছ। অবশেষে আমাদের মাছ ধরা কমপ্লিট, এখানে ভাগের পালা। মূলত আমরা মাছ বিক্রির জন্য ধরি নাই, আমরা মূলত আত্মীয় স্বজনেরা খাবো এই জন্য ধরা। তাক অলরেডি দিয়ে দিছি, যারা মাছ কষ্ট করে ধরছে তাদের প্রত্যেকের একটা একটা মাছ দিয়েছি, বড় বড় মাছই দিছি। কিন্তু বড়টা রাখিয়ে দিছে, এইটা আমরা খাবো বলে। মূলত এখানে বেচা কিনার কিছুই নাই, আমরা এই মাছগুলো খাবো, আমরাই ধরছি। আমাদের এই পুকুরটি বড় থাকায় মাছগুলো অনেক বড় বড় হয় এবং সারি হয়, সুস্বাদু হয়। আর এই যে পুকুরের মাছ ধরাটা, আনন্দর মজাই আলাদা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।